5% থেকে 10% এমনকি 20% কমিশনের লোভ একজন কর্মকর্তাকে দেওয়া হয়েছিল ভয়ঙ্কর প্রস্তাব। কিন্তু তিনি কি করলেন সেটাই আজকের নিউজ। সবকিছু কি সত্যি ঠিকঠাক চলছে নাকি জাল সার্টিফিকেট আর কমিশনের খেলায় ঢেকে যাচ্ছে বড় সত্য? আজ আমরা তুলে ধরব এমন এক ঘটনা যেখানে একজন কর্মকর্তার সবকিছু বদলে দিয়েছে। চলুন বিস্তারিত জানি। সাম্প্রতিক সময়ে জাল সার্টিফিকেট ও বিশেষ কোটার মাধ্যমে নিয়োগ পাওয়া কিছু ব্যক্তির বিরুদ্ধে উঠে এসেছে গুরুতর অভিযোগ। আর এই ঘটনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে এক নাম ওমর ফারুক। অভিযোগ রয়েছে একটি চক্র দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশ করেছে। শুধু তাই নয়, তারা নানাভাবে আর্থিক সুবিধা দেওয়ার পরিবর্তে চালিয়েছে। একটি উদাহরণ সামনে এসেছে যেখানে 5 থেকে 20% পর্যন্ত কমিশন প্রস্তাব দিয়ে একটি ব্যাংকের অর্থ একজন সাধারণ কর্মকর্তার মাধ্যমে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু এখানেই ঘটে ব্যতিক্রম। এই কর্মকর্তা, যাকে অনেকেই ওমর ফারুক নামে চিহ্নিত করেছেন, সরাসরি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। বিশেষজ্ঞরা বলেন এই ঘটনার শুধু একটি নয়, বরং আরও বহু অজানা ঘটনার ইঙ্গিত দেয়, যেখানে কিছু মানুষ দুর্নীতির বিরুদ্ধে দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেছে। এদিকে অভিযোগ রয়েছে এই ঘটনার পর থেকে একটি অংশ সামাজিক মাধ্যমে অপপ্রচার ও ব্যক্তিগত আক্রমণ নেমেছে। সাধারণ মানুষের কষ্টের টাকা রক্ষা করা এটাই একজন কর্মকর্তার দায়িত্ব ছিল, কিন্তু তার ব্যতিক্রম কেন হলো? আর যখন কেউই সেই দায়িত্ব সততার সঙ্গে পালন করে, তখন তাকে সেই সময়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় কেন? তবে বাস্তবতা হলো, মানুষ সব দেখে, সব বোঝে, সত্য থামিয়ে দেখা যায় না। ওমর ফারুকের লড়াই থামার নয়, কারণ শেষ পর্যন্ত সত্য জিতবে কি মিথ্যা জিতবে এখন দেখার বিষয়। আপনার কি ধরনের মতামত আছে? আমাদের কমেন্টে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং।